দেখো পুপুল, আজকে তোমার বউ সকলের সামনে তোমার মাকে যেভাবে অপমান করলো, তার তো কোনো জবাবই নেই। আমি কাউকে অপমান করিনি পিসিমণি। আমার যেটা ঠিক মনে হয়েছে, আমার যেটা করার দরকার ছিল, আমি সত্যি কথাটা বলেছি। মামনির সম্মান বাঁচানোটা সব থেকে বেশি জরুরি ছিল আমার জন্য। সেটা সারা জীবন পরে মামনির পাওনা হতে পারে না এ বাড়ি থেকে। তাই আমার মনে হয়েছে যে মামনির সম্মানটা ফিরিয়ে দেওয়া দরকার, তাই আমি করেছি। আর যদি আমার কোনো দোষ হয়ে থাকে, তোমরা যদি কোনো শাস্তি দিতে চাও, আমি সেটাও মাথা পেতে নেব। তোমাকে নিয়ে আমরা ভাবছি না, কি মুশকিল। তুমি তো এবারে বউ হিসেবে আসোনি। খারাপ কথাগুলো কেন আমাকে দিয়ে বলাচ্ছ আমি বুঝতে পারছি না। এমনটাও নয় আমার ছেলে তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছে। হ্যাঁ, তুমি এখন আমার ছেলের মন পাওয়ার জন্য ডেসপারেট হয়ে গেছো। তাতে করে কিন্তু সত্যিটা আটকে থাকবে না, লুকোনো যাবে না। আমি আপনার ছেলের মন পাওয়ার জন্য কিচ্ছু করিনি মা। তাছাড়া ওই রকম ভাবে জোর করে মন পাওয়ায় আমি বিশ্বাসই করি না। তবে আপনি বোধহয় জোর করে মন পাওয়াতেই বিশ্বাস করেন, তাই না মা? এই, কি বলছো তুমি? কি বলছো? এই, তুমি বৌদির মুখের উপর এত বড় কথা বললে? এই পুপুল, পুপুল শোনো, তুমি যদি এখন রাশটা টেনে না ধরো না, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমারই সর্বনাশ হবে। আর একটা কথা তোমাকে বলে রাখছি, এই মেয়েটা এই বাড়িতে এসে আমাদের সংসারটাকে প্রথমত ভেঙে দিল, তারপর দিদি ভাইকে বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা করছে। থাকবো না এই মেয়েটার সঙ্গে, না আমরা কেউ থাকবো না। হ্যাঁ, কেউ না। গঙ্গাজল গঙ্গাজলই থেকে যায় রাধা। কোনো পাপ গঙ্গাজলকে স্পর্শ করতে পারে না। তবে তোমাকে একটা কথা জানিয়ে রাখলাম, আমি প্রতিজ্ঞা করেছি যে যারা যারা তোমার অপমান করেছে তাদের আমি কাউকে ছাড়বো না। তাই বুঝি তাদের মেলা শাস্তির ব্যবস্থা হচ্ছে? হ্যাঁ রাধারানী, তাই তো এই লোকটাকে আমি নিয়ে এলাম এখানে, তোমার পা ধরে ক্ষমা চাইতে। আর এখানে শেষ নয়, আমি শেষটাকে বলে দিয়েছি, আমি শেষটার সাথে এক ছাদের তলে থাকবো না। আমি তাকে ডিভোর্স করব। তুমি হাসছো রাধারানী? এত দুঃখের মধ্যেও না হেসে পাচ্ছি নি গো বাণুজ্য মশাই। নেকাপাড়া করে বিয়ে করা আর নেকাপাড়া করে তাকে ছেদ দেয়া, এ হলো গিয়ে তোমার জল ভাত। আজকে নেকাপাড়া করে একে বিয়ে করছো, ওকে ছেদ দিচ্ছ, আবার ওকে নেকাপাড়া করে ছেদ দিচ্ছ, একে বিয়ে করছো। মেঘে মেঘে বেলা তো অনেক হলো, ছেলের বিয়ে হয়ে গেল, বিয়ের যুগী মেয়ে আছে, এখনো এসব নোখ গেল নি। তুমি আমাকে অপমান করো রাধা, করো, অনেক অনেক বেশি অপমান করো। আমি শান্তি পাবো, বুঝবো যে আমিও শাস্তি পেলাম। আজ কোনো বাধা রেখো না, বাধা মেনো না, যেভাবে ইচ্ছে আমাকে অপমান করো। মরম যখন পায়ের কাছে পড়ে থাকতো তখন নাতি মেরে আমাকে দূরে সর দিতে, আর এখন যখন চলে এসেছি তখন আর এখনের মধ্যে তো অনেক পার্থক্য, আর এই পার্থক্যটা আপনার মধ্যে ঘটেছে। আজ হয়তো আমার মুখে এইসব কথার সাথে তোমার মনে হবে যে এটা যাত্রাপালা হচ্ছে, কিন্তু একদিন সত্যি তুমি বুঝতে পারবে, জানতে পারবে যে সত্যি আমার মধ্যে একটা পার্থক্য এসছে। বাবা, তুমি হলে গিয়ে দণ্ডমুণ্ডের কর্তা, তোমার হাতে টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, তুমি বিধান দিতে পারো, মানুষের বিচার করতে পারো, শাস্তির ব্যবস্থা করতে পারো। তোমার শাস্তি কে দেবে গা বাণুজ্য মশাই? হ্যাঁ, এই যে লোকজন মিলে সব অন্যায়টা করেছে, তুমি কি কিছু কম অন্যায় করেছো তার থেকে?
এরা ঘটনাটা ঘটিয়ে যে পরিমাণ অন্যায় করেছে, তুমি সেটাকে বিশ্বাস করে আমার উপর অত্যাচার করে তার থেকে অনেক বেশি অন্যায় করেছো। তোমার কোনো শাস্তি হবে না, তাই না? হ্যাঁ, তোমার হাতে টাকা আছে, তোমার হাতে পয়সা আছে, তোমার হাতে ক্ষমতা আছে, এই জন্য তুমি হলে গিয়ে শাস্তির বাইরে, তোমার কোনো শাস্তি হবে না। ঠিক বলছো রাধা, আমার ক্ষমতা আছে, তাই হয়তো লোকে ভাববে যে আমি নিজেকে শাস্তি দেব না। এই আজ তোমার সামনে আমি তোমাকে কথা দিয়ে গেলাম যে সব থেকে বড় শাস্তি আমি নিজের জন্য বাছাই করে নেব। ডক্টর দাশগুপ্ত, আমি সত্যি লজ্জিত। আপনাকে আমি অনেকটা এম্বারেস করেছি। আমাদের পারিবারিক এই ঝামেলার মধ্যে আপনাকে আমি জড়িয়ে ফেলেছি, কিন্তু আমার কাছে তো উপায় ছিল না। এই দুটো দিন আমাকে রাধারানীর কাছে আসতেই হতো। তবে আজ কথা দিয়ে গেলাম, আজকের পরে আর কোনোদিন আপনার বাড়িতে আমি আসবো না, আর কখনো এম্বারেস করবো না আপনাকে আর রাধারানীকে। আজ অব্দি রাধারানী যখনই আমার কাছে কিছু চেয়েছিল আমি কোনোদিনই দিতে পারিনি, তবে এবার দেব। যেটা রাধারানী চেয়েছে সেটাই করবো আমি আর কোনোদিন আসবো না। যাওয়ার আগে একটা কথা রাধারানী, তোমার বিশুদাকে আমার হয়ে ক্ষমা চেয়ে নিও। কোনদিন যদি দেখা হয় ওনার পা ধরে আমি ক্ষমা চেয়ে নেব। তবে তার আগে যদি তোমার দেখা হয় তুমি বলো যে আমি অনুতপ্ত। ক্ষমা হয়তো বিশুদা আমাকে কোনোদিন করতে পারবে না, তবে তুমি বলো যে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর তোমার কাছে আলাদাভাবে আর ক্ষমা চাইলাম না, তার কারণ নিজের কানে কিরকম একটা নাটক শোনাচ্ছে। তাই ভালো থেকো, আসি। ডক্টর দাশগুপ্ত আসছে, এই চলো। ভর দুপুরবেলা ঘরে কাকপক্ষীয় যদি আসে তাকে খালি মুখে বিদায় করতে নেই। এরা তো হলো গিয়ে মানুষ, অন্তত মানুষের মতো তো দেখতে। মানক্ষীর কৃপায় এ ঘরে খাবারের অভাব নেই, আর বরাবরের অভ্যেসের মতো আমি দুমুটো চাল হাঁড়িতে বেশিই নিয়েছি। ভাই মানুষগুলোকে খেয়ে যেতে বলো দুটো। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আমরা এক্ষুনি খেতে বসতাম। আসুন প্লিজ, আমাদের সঙ্গে দুটো ভাত খেয়ে যান। এরপরে যে রাধারানী আমার মতন বিখিদিকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেয়নি, সেটা একমাত্র রাধারানী বলেই পেরেছে। সারাটা জীবন তো বিখিরি আর গরিবদের জন্য করে গেল। গরিব তো মানুষ আর শুধু টাকা পয়সা থাকলে হয় না, মন থেকে তো মানুষ গরিব হয় না। রাধারানী, তুমি আমার জন্য সারাটা জীবন করে এসছো, সারাটা জীবন আমাকে ভিক্ষে দিয়ে এসছো, কিন্তু আজ তোমার ভিক্ষে আমি গ্রহণ করতে পারলাম না। আসলে কি জানো, এই সময় খাবার আমার গলা থেকে নামবে না। চটজলদি অনেকগুলো কাজ ছাড়তে হবে, অনেকগুলো কাজ বাকি আছে। তাছাড়া তোমাকে যে কথাটা দিলাম সেটাও তো রাখতে হবে। মিলিয়ে নেবেন আমার কথা। আসছি। কি হয়েছে আপনার? আপনাকে এত শুকনো দেখাচ্ছে। আপনি তখন ওরম তড়িঘড়ি বেরিয়েও গেলেন, আপনার তো কিছু খাওয়াও হয়নি বাবা। আমি তোমার মামনির কাছে গেছিলাম। শেষটা আমি তোমাকে বলেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যেতে, সেটা আমার অন্যায় ছিল। যদি কাউকে যেতেই হয় আমি নিজে যাব। আমি আমার উইলটা লিখতে চাই, আমার সম্পত্তি আমি ভাগ করে দিতে চাই।